সাতক্ষীরার মরিচচাপ নদীর ওপর নির্মিত 7টি ব্রিজ এখন শুধু ভাঙা স্মৃতি। কোথাও নদীর বুকে পড়ে আছে কংক্রিটের ধ্বংসাবশেষ, কোথাও ঝুলে আছে দুই পাড়ে। বাঁকড়া, পিকেট, হিজলডাঙ্গা, চর গোবিন্দপুর, শিমুলবাড়িয়া, ডালারখাল আর এল্লাচর, এই ব্রিজগুলো এক মাসেরও কম সময়ে যেন হঠাৎ করেই হারিয়েছে অস্তিত্ব। 7টি ব্রিজ ভেঙে পড়ায় সাতক্ষীরা সদর, দেবহাটা ও আশাশুনি উপজেলার অন্তত 30টি গ্রামের মানুষের চলাচল থমকে গেছে। জেলা সদরে যাতায়াতের 4 থেকে 10 কিলোমিটারের পথ যেতে ঘুরতে হচ্ছে 20 কিলোমিটারের বেশি। বেড়েছে সময়, খরচ আর ভোগান্তি। জরুরি প্রয়োজনে কিংবা প্রতিদিনের কাজে প্রতিটি পদক্ষেপেই দুর্ভোগ সঙ্গী। সবচেয়ে বেশি ভুগছে স্কুল কলেজের শিক্ষার্থী আর স্থানীয় কৃষক ও মৎস্য চাষিরা। এখান থেকে কোনো সাইকেল, মোটরসাইকেল, এমনকি ভ্যান পর্যন্ত যাতায়াত করতে পারতেছে না। আমরা এই ব্রিজে যেতে ভয় পাই, আমাদের স্কুলে যেতে অনেক কষ্ট হয়। এই ব্রিজটা থাকলে আমাদের অনেকটা সুবিধা ছিল, কিন্তু নদীটা এই যে খরস্রোত হওয়ার পরে এই ব্রিজটা আবার ভেঙেই গেছে অটোমেটিক। কয়েকটি জায়গায় ভেঙে পড়া ব্রিজের স্থানে যাতায়াত চালু রাখতে নিজেরা চাঁদা তুলে বাঁশের সাঁকো নির্মাণ করেছেন স্থানীয়রা। তবে এসব সাঁকো দিয়ে ভারী যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচলও ঝুঁকিপূর্ণ। ফলে পণ্য পরিবহন আর জরুরি চলাচলে এখনও দুর্ভোগ কমেনি। গ্রামের লোক থেকে সবাই একসাথে মিলি বাঁশ একান্ত ওখানতে সেই চিনতে এনি আমরা নিজেরা তৈরি করেছি। এখনো কোনো সহায়তা আমরা পাইনি। স্কুল, মাদ্রাসা এবং আমাদের যে বাজার বলেন, একজন রোগী নিয়ে হসপিটাল বলেন, বা কোনো আইন প্রশাসনের জন্য হলেও আমাদের এই একটাই মাত্র পথ। এই 9টা গ্রামে অনেক দুর্ভোগ, অনেক কষ্টের কারণ হচ্ছে। মালামাল আনতে, বাজারে যাইতে, সব কিছু এইখান থেকে যাতায়াত করতে হয়। বিভিন্ন রকমের রুগী টুগি নিয়ে যানো আমাদের হলো সদরে নিয়ে যেতে গেলেও আমাদের খুব অসুবিধে। 2014 থেকে 2018 সালের মধ্যে যখন ব্রিজগুলো নির্মাণ হয় তখন পলি জমে ভরাট হওয়া মরিচচাপ নদী ছিল সরু একটি খাল। সেই অবস্থার ভিত্তিতে মাত্র 10 থেকে 15 মিটার দীর্ঘ ব্রিজ নির্মাণ করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। তখন নদীর প্রকৃত প্রস্থ, জোয়ারের চাপ বা ভবিষ্যৎ খননের বিষয় বিবেচনায় আনা হয়নি। নেওয়া হয়নি পানি উন্নয়ন বোর্ডের মতামত। পরবর্তীতে নদী খনন করা হলে পানির স্রোতে বেড়ে যায় নদীর প্রস্থ, আর তাতেই একে একে ভেঙে পড়ে ব্রিজগুলো। সেই এনওসি নিলে আমরা না একটা সুপারিশ করতাম যে এতটুকু উইড, মিনিমাম এতটুকু উইড রেখে তারপরে ব্রিজ বা কালভার্ট বানাইতে হবে। তো এরকম কোনো রিটার্ন আমাদের সাথে কোনো আলাপও করে নাই, রিটার্ন ডকুমেন্টও নেয় নাই। ইভেন যদি খনন করার পরে যে সমস্যা হচ্ছে সেটাও যদি আমাদের জানাইতো, তাও আমরা আলোচনা সাপেক্ষে এটারে কোনো রক্ষা করার ব্যবস্থা করা যায় কিনা সেটা আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলাপ করতে পারতাম, তাও তো জানাই না। ধসে পড়া 7টি ব্রিজের মধ্যে 4টি এলজিইডির মাধ্যমে নতুন করে নির্মাণের জন্য এরই মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নদী খনন করার কারণে, নদীর প্রশস্ততা বেড়ে যাওয়ার কারণে ওই ব্রিজগুলো ভেঙে পড়ে। তো আমরা সেখানে স্বাভাবিকভাবে বাচ্চাদের যাতায়াতের ব্যবস্থা করেছি। আর আমাদের একটা বড় পণ্য এল্লারচরে ব্রিজটা দেবে গিয়েছিল। তারপরে আমি এবং আমাদের প্রকল্প ব্যবস্থাপনা কর্মকর্তা স্পটটি ভিজিট করি এবং আমরা সেখানে বল্লি দিয়ে যাতে কোনোভাবে বৃষ্টি আর ক্ষতিগ্রস্ত না হয়, মানুষ চলাচল করতে পারে, সেই ব্যবস্থা আমরা করেছি। ভুল পরিকল্পনা আর দপ্তরীয় সমন্বয়হীনতার দায়ে ভোগান্তিতে সাধারণ মানুষ। ধসে পড়া ব্রিজের সঙ্গে যেন ভেঙে পড়েছে জীবনের স্বাভাবিক ছন্দ, শিক্ষার ধারাবাহিকতা ও জীবিকার পথ। স্থানীয়দের দাবি, উন্নয়ন যেন শুধু কাগজে কলমে না হয়ে বাস্তবতা ও ভবিষ্যতের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।